11 ক্লাসের সেমিস্টার 2 এর আগে প্রজেক্ট জমা দিতে হবে ইংলিশে। তা তোমাদের যেটা আছে সেখানে ফরম্যাটটা হচ্ছে লিস্টিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটির জন্য 5+5 10, আর রাইটিং অ্যাক্টিভিটির জন্য 10 নম্বর। তো রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের 3টে আছে, তার দুটো আমি সিলেক্ট করেছি। এক হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস ওপরে। যদি এনভায়রনমেন্টাল ইস্যুস ওপরে সাবজেক্টটা টপিকটা হচ্ছে প্লাস্টিক পলিউশন, এই নিয়ে তোমরা লিখতে পারো 5-6টা পেজে। যেমন করে প্রজেক্ট জমা দাও ঠিক সেরকম করে 9-10-এ যেরকম দিতে সেরকম করে তোমরা A4 সাইজ পাতায় সেটা লিখবে এবং ছবিও কিছু আটকাবে। এনভায়রনমেন্টাল ইস্যুস সম্বন্ধে লিখতে চাও তাহলে প্লাস্টিক পলিউশন নিয়ে লিখবে। হোয়াট ইজ প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক পলিউশনের এফেক্ট কী, এটা কিভাবে সলভ করা যায়, সলিউশনটা কী, এই সমস্ত নিয়ে প্লাস্টিক পলিউশনের উপর লিখবে। অথবা সোসাইটি অ্যান্ড কালচারের উপর যদি লিখতে চাও তাহলে টপিকটা হচ্ছে এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত ইনস্টাগ্রাম, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়াগুলো, তার যে প্রভাব সেটা টিনেজার্সদের মধ্যে কিভাবে পড়ছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো নিয়ে লিখতে হবে। তোমাকে রাইটিং অ্যাক্টিভিটির জন্য এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে যদি তোমরা লিখতে চাও তাহলে প্লাস্টিক পলিউশন নিয়ে লিখবে, আর অথবা তোমার এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, এটা যদি লিখতে চাও এটার ওপরও লিখতে পারো, যে কোনো একটা। আর লিস্টিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটির জন্য যে 5+5 10 আছে সেখানে তোমাদের অত করার প্রয়োজন নেই। তোমরা প্রজেক্টে করলে সেটাই আমাকে যখন জমা দেবে তখন ইংলিশে ওই যে সাবজেক্টটা নিয়ে তোমরা লিখেছো সেটা ইংলিশে এই 5টা কি 6টা সেন্টেন্সে তুমি আমাকে সামনে বলবে, সেটা ইংলিশে বলবে। হ্যাঁ, ওইভাবেই আমি সেট করেছি। তো তোমরা এই পুজোর ছুটির মধ্যে এটা করে নেবে। আর ওই নভেম্বর মাসে আমি একটা দিন ফিক্স করে তোমাদের সেখানে নেবো। যেদিনকে নেবো সেদিনকেই তোমাকে ওই যে কোনো সাবজেক্টের সম্বন্ধে, নয় প্লাস্টিক পলিউশন অথবা এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, এই দুটোর মধ্যে তোমরা একটা করে জমা দেবে এবং সঙ্গে সঙ্গে তোমাকে কিছু 5-6টা সেন্টেন্স, অন্তত 5-6টা সেন্টেন্স ইংলিশে বলতে হবে, কারণ আমাকে ওটার 10 নম্বর আর স্পিকিং অ্যাক্টিভিটির জন্য 10 নম্বর। হ্যাঁ, বুঝেছো? সেভাবে তোমরা এটা করার চেষ্টা করবে।